ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এ মর্মান্তিক দাবানলে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এই দাবানলের নৃশংস থাবার আঁচড় পড়েছে ৬০ লাখের বেশি মানুষের জীবনে। এরই মধ্যে দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থার উৎপত্তি হয়েছে যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এই দুয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় শক্তিশালী টর্নেডোর সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত আগস্ট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে গেছে। সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করার পাশাপাশি এ অঞ্চলে আরও ১ সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে এরই মধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। এ দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আনার আশার আলো দেখা গিয়েছে, কিন্তু বাতাসের গতি আবার বেড়েছে। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। সেখানকার প্যালিসেডস এবং ইটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এই দুই দাবানলে অন্তত ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসেবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার ২.৫ গুণ। দাবানলের বিপর্যয়ে অন্তত ১২,০০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও ৫৭,০০০ অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। এদিকে ইউসিএল-এর একটি বিশ্লেষণে বলা হয়েছে, এই দাবানলগুলো বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও বড় এবং গরম হয়ে উঠেছে, যেখানে গ্রিনহাউস গ্যাস দূষণ একটি বড় ভূমিকা রেখেছে। দাবানল প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন ও সম্পত্তি রক্ষার লড়াই এখন আরও কঠিন হয়ে উঠেছে।